5:10 বাজে, হাঁটা আমরা শুরু করলাম। ফাইনালি গেটে চলে এসছি। আর মহাদেব, সবাই সকালে যাত্রা করে, আমরা তো রাতেই। কত দূর এসছি জানি না, কিন্তু রাতের ভিউটাও খারাপ পাচ্ছি না। জান্নাত, জান্নাত যাকে বলে জান্নাত। যত গাড়ি চাকা এগোচ্ছিল মনের মধ্যে সেই উৎসাহটা আরোই বেড়ে চলেছিল। কখন বাবার কাছে পৌঁছাবো, কত তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছাবো। এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা আরও এগিয়ে চলেছিলাম। আমরা কুন্ডে এসে দাঁড়িয়ে আছি এখন। এখান থেকে চোপতা যাওয়ার গাড়ি ছাড়ে, ওই যে চোপতা যাওয়ার রাস্তা, এই যে কুন্ড, আর এটা আমাদের গাড়ি। আর এদিকে যাচ্ছে কেদারনাথ। সামনে একটা ঝর্ণা পেয়েছি, কিন্তু সেই লাগছে, সেই সেই জাস্ট লাইক এ ওয়াও, লাগছে ঝর্ণাটা, হেবি সুন্দর। ডাইভিং খুব সুন্দর হচ্ছে। আমরা এখন সোমপ্রয়াগ ঢুকছি। সীতাপুরে যারা বাস থেকে এসেছিল তারা এই যে আসছে হেঁটে। আমাদের সোমপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ড। সব আছে এখানে, অনেকটাই ভর্তি আছে গাড়ি। ওকে, আমরা এখন যাচ্ছি হচ্ছে সোমপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে। দেখি ভাই, প্রচুর ঠান্ডা, প্রচুর। না, ঠান্ডা একটু আছে, কিন্তু ঠিক আছে। এই সময় গাড়ি থেকে নামলাম, এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে গৌরীকুণ্ড থেকে, এই সরি সোমপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের পথে এই যে যাচ্ছি। এই যে গৌরীকুণ্ডের টিকার থেকে নামিয়ে দিয়েছে, এবারে হেঁটে বেরোচ্ছি। দেখি কি করা যায়। আজকে স্টে করবো গৌরীকুণ্ডে,
না বেরিয়ে যাবো, দেখা যা। হেভি হেভি এই ছোট রাস্তার মধ্যে দিয়েও দুটো গাড়ি পাস হচ্ছে। হ্যাঁ, এইদিকে ঝর্ণা বইছে, এইদিকে গরম জলে চান করার জায়গা। ওই আগে চল, ছটায় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, শুরু করলাম হাঁটার মধ্যে। এখন বাজে 5টা 10 বাজে। হাঁটা আমরা শুরু করলাম। হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে রাত্রিরের মধ্যে আমরা কমপ্লিট করবো জার্নি। সেই অনুযায়ী আজকে চালু করলাম। যে ঝর্ণা পড়ছে, রাস্তা স্লিপ আছে প্রচুর। অনেক চড়াই করে ফাইনালি গেটে চলে এসছি। এবার রওনা দেব। এখান থেকে মেন ট্র্যাক শুরু। গেট বাই বাই। প্রচুর ঘোড়া নামছে। আর একটুখানি রাত হয়ে গেলে আশা করছি অত দেখা পাওয়া যাবে না। এই ঘোড়ার জন্য বিশাল অসুবিধা হচ্ছে। এই ঝর্ণাটা এইখানে যেখানে হয়েছিল, উপরে সবাই নামছে আর আমরা উঠছি। দেখা যাক কি হয়। হর হর মহাদেব। हर हर बोले करे बम बम बोले, बम बम बोले जय केदार। রওনা দিয়ে দিয়েছি আমরা সবাই মিলে। বলো বলে ওপরে ফগ। একটু আগে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিটা হয়নি, ভালো হয়েছে। ওপর থেকে আবার ট্রাক্টর নামছে।
ট্রাক্টারও নাবে, ট্রাক্টারও উপরে ওঠে, ভাবা যায়। আর একটা এই যে এখানে এসে রেস্ট নিলাম। এটা কি আছে? ভৈরবনাথ, ভৈরবনাথ মন্দির। জয় বাবা, আরতি হচ্ছে। এই যে বসে আছে। अभी कितने किलोमीटर है? थोड़ा या अभी ज्यादा नहीं। कहाँ? ज्यादा नहीं, अब थोड़ा। अभी 10 किलोमीटर 18-19 ठीक है। 30 किलोमीटर आगे 18-19 बहुत है ज्यादा। আর মহাদেব, সবাই সকালে যাত্রা করে, আমরা তো রাতেই বেরিয়ে পড়েছি বাবার টানে। আড়াইটা দেখতে দেখতে বুক বুক শুকিয়ে যাচ্ছে, তাই তো। আমি ভাবতে পারিনি এইরকম হবে। আমি বলেছিলাম ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডাও সেরকম আছে, কিন্তু ঘাঁটছি বলে গরম হচ্ছে। কিন্তু এখন রাস্তা ফাঁকা, এই যে সেরকম কেউ নেই, এইদিকেও খুব একটা লোক নেই। হার হার সম্ভব। উঠবো, দেরি হবে, সারাত এখন বাজে কটা? 7:35। দেখা যাক কখন কি পৌঁছাই। আর বলে আমাদের যেতে হবে সেই যে দূরে দেখা যাচ্ছে, সেই ওপরে পাহাড়ের উপরে, সেইখানে আমাদের যেতে হবে। এই যে এখন কন্টিনিউ হাঁটতে হবে, কত দূরে, বহু দূর দেখা যাচ্ছে। তবে রাতে হেঁটে বেশ মজাই পাচ্ছি, ঠান্ডায় ঠান্ডায় বেশ আলো জ্বলছে, সুন্দর রাস্তা, পরিষ্কার রাস্তা আছে, আলো জ্বলছে। এই জায়গাটা বেশ সমানও আছে, তো হাঁটতে খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না, ঠিকঠাক চলছি। দেখা যাক আগে কত দূর। আস্তে আস্তে আরও দুজনের সাথে দেখা হয়ে গেছিল, মহারাষ্ট্রে থাকে। এই যে এদিকে একটা সুন্দর ঝর্ণা পেয়েছি, উফ সেই লাগছে ঝর্ণাটা, সুন্দর পুরা বলে তো জাস্ট লাগে ওয়াও। কত দূর এসছি জানি না, কিন্তু রাতের ভিউটাও খারাপ পাচ্ছি না। জানি সেই ওপরে যেতে হবে আমাদের, সেই ওপরে প্রচুর পথ বাকি, প্রচুর পথ অতিক্রম করতে হবে। জয় ভোলে। আমরা রামবালা পাস করেছি, করে এই যে পাহাড় একদম সেইখানে যেতে হবে। তার আগে একটা জিনিস দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম, সেটা হচ্ছে এইটা সেরা একদম। এইগুলো পাহাড় পুরো, সকালে হলে হয়তো বোঝা যেত। এই যে ঘোড়া আসছে, এই যে পুরো চারিদিক দিয়ে
জলটা নেমে যাচ্ছে, সেই যেতে হবে ওপরে। রাতের ভিউ, সেই নিচে থেকে আসছি, যেতে হবে একদম উপরে। এত দূর আসার পর দেখতে পাচ্ছি এখনো কেদারনাথ 8.5 কিলোমিটার, বেস ক্যাম্প 6.5, বড় লিঞ্চরি 3, ছোট লিঞ্চরি 1, ফাঁকা ফাঁকা। ওই যে দূর থেকে এলাম, সে যে আসছিলাম। চলো যা যা, হর হর শম্ভু। এখন বাজে 11:25। কতক্ষণ বাদে একটু নিচু রাস্তা বা সমতল রাস্তা দেখতে পেয়েছি, না হলে এতক্ষণ শুধু চড়াই চলছিল, শুধু চড়াই, আর কিছু নয়, শুধু চড়াই চলছিল। এখন ওয়েদার চেক করলাম, ওয়েদার 3 ডিগ্রি দেখাচ্ছে, রাতে আরও কমবে, 2-1-0 হবে, এরকম কিছু আছে, কিন্তু মনে হচ্ছে যেন আরও ঠান্ডা, জানি না, কিন্তু আবার চড়াই। গুড মর্নিং, আজ শুভ দশমী। সত্যি কথা বলতে আমি জাস্ট টেন্ট থেকে বেরোলাম, বেরিয়ে এই সৌন্দর্যটা দেখছি, টেন্ট থেকে বেরিয়ে খালি এই সৌন্দর্যটা দেখছি, মানে অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। তারপর একটা জিনিস আমি দেখাচ্ছি, মানে জান্নাত, জান্নাত যাকে বলে জান্নাত, কোনোদিনও ভাবতে পারিনি, অসাধারণ ভাই।